ডক্টর ইউনূস সাহেব মনে হয় বিটিভি দেখেন, তিনি ইউটিউব, ফেসবুক, টুইটার এসব কিছু দেখেন না। যদি দেখতেন তাহলে গেছে কালকের ঘটনা নিয়ে তিনি ওই ধরনের পোস্ট করতেন না। সেই পোস্টে বলছেন পুলিশ কাউকে গুলি করেননি, পুলিশ কাউকে মারেননি, কাউকে পিটাননি। তাহলে ভাই প্রশ্ন হচ্ছে, এখানে কি যারা আহত হয়েছেন, যারা মারা গেছেন অথবা যারা হসপিটালে ভর্তি রয়েছেন, তারা কি নিজেরা নিজের গুলি করে মারা গেলেন? নিজেরা নিজের ঠ্যাং ভাঙলেন, পা ভাঙলেন, হাত ভাঙলেন এইভাবে? তাহলে পুলিশ যেভাবে আক্রমণ করলো সেটা আপনারা, আমি সবাই দেখেছি। আমরা জুলাই আন্দোলনের পর থেকে যেভাবে দেখতে পেরেছি যে প্রতিটা দেশের মানুষ সম্ভবত চিন্তা করেছিল যে এখন আমরা অনেক শান্তিতে থাকবো, কিন্তু না, তার উল্টোটা হলো। কিন্তু কেন হলো? এই যে নির্বাচন ঘিরে যেরকম একটা প্রতিহিংসামূলক একটা চক্রান্ত, অথবা পুলিশ যার কথা মতো এরকম আওয়ামী লীগ থাকাকালীন যেরকম করেছে, ঠিক 5 জুলাই যেরকম করেছে, ঠিক এরকমই যদি করছে, এটা কার ইশারায় করছে? অবশ্যই যদি কার ইশারায় যদি করেই থাকে, তাহলে কি নির্বাচনের ফলাফলের আগেই কে নির্বাচিত হবেন সেটা কি তাদের কাছে চূড়ান্ত হয়ে গেছেন? কার তাহলে এত সাহস কোথা থেকে তিনি পেলেন? এদিকে পুলিশ দেখলাম যাকে পাইছে তাকেই মারছে, এবং জুলাইয়ের ওইখানে হাদি হত্যার বিচারের দাবিতে যে আন্দোলনটা হয়েছিল, হাদির ওইখানে মা ছিল, স্ত্রী ছিল, তাদের উপরও পানি নিক্ষেপ করা হয়েছে এবং কি গুলি, তারপরে পিটাপিটি লাঠিচার্জ করা হয়েছে। এটা আপনারা সবাই দেখেছেন এবং অবগত রয়েছেন। ঠিক এভাবেই যত ছাত্ররা আছেন, যত মানুষ আছেন, তাদেরকেও কিন্তু পুলিশ লাঠিচার্জ করছেন। এই থেকে আবার কিছু কিছু পুলিশ সাংবাদিকের উপরও কিন্তু প্রচুরভাবে আক্রমণ করছেন। সাংবাদিক দেখলে যদি দেখছে ক্যামেরা হাতে, মোবাইল হাতে, তাকেও পিটাইছে। তারা রাত বিচার করেন না যে এখানে সাংবাদিক কে আছে না কে আছেন, এরকম ভাবে। কিন্তু বিশেষ কথা হচ্ছে যে বাংলাদেশের ডক্টর ইউনূস, আপনি সম্মানের সহিত এই বাংলাদেশ থেকে আমাদের সম্মুখ থেকে যাবেন। আপনার তত্ত্বাবধায়ক সরকার, আপনি ভারপ্রাপ্ত একজন সরকার, আপনি এই দেশে এই কদিন ছিলেন, বেশ ভালো কথা, আরও থাকবেন যদি থাকেন, যদি লাগে। কিন্তু বিষয় হচ্ছে আপনি এখান থেকে যাবেন আমাদের সম্মানের সহিত। আমরা আপনাকে সম্মান জানিয়ে এই দেশ থেকে বিদায় দেবো, অথবা আপনাকে একটা সম্মান পাইবেন আজীবনের জন্য। কিন্তু না, আপনি যেরকম কর্মকাণ্ড লাস্ট সময় করতে আছেন, এ থেকে তো আপনার উপর মানুষের ঘৃণা জমতে আছে। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস যে পোস্ট করেছেন, ওইখানে অধিকাংশ মানুষই 99% মানুষই এগ্রি দিয়েছেন। সবাই রাগ হয়েছেন, সবাই কষ্ট পেয়েছেন যে ডক্টর ইউনূস সাহেবের মতো একজন মানুষ এরকম একটা পোস্ট দিবেন। আসলে তিনি তো এই পোস্ট দিতে পারেন না, কেউ বলেছেন, কারণ তার এই যে পেজটি চালাচ্ছেন, তাহলে তারাই সম্ভবত পোস্টটি দিয়েছেন। কিন্তু তারা যে দিয়েছেন, তারা কি অনলাইন দেখে না? পুলিশ যে এত মানুষ মারছে সেটা কি দেখে না? পুলিশ যে মানুষকে লাঠিচার্জ করছে সেটা কি দেখে না? তাহলে ডক্টর ইউনূস সাহেব, আপনি কিভাবে কি করবেন আমি বুঝতে পারছি না। কিন্তু বিষয় হচ্ছে নির্বাচন আসছে, নির্বাচনকে ঘিরে যদি এটা হয়ে থাকে, তাহলে আমি বলতে পারি অন্য যদি কোনো সরকার আসে, তাহলে কিন্তু এটার বিচারকে আপনার উপরে এই সব দায়ভার পড়বে। কথাটা মনে রাখেন পুলিশ, কারণ আপনার কথা ছাড়া তো চলবে না। আপনি যদি মানুষ দাবি আশা করছিল, সাধারণ জনগণ আশা করেছিল যে ডক্টর ইউনূস সাহেব এটা নিয়ে তিনি অনেক ক্ষোভ প্রকাশ করবেন এবং এর প্রতিবাদ জানাবেন, কিন্তু না, তার উল্টোটা হলো। তিনি বললেন উল্টো যে পুলিশ কাউকে মারেননি, পুলিশ কাউকে লাঠিচার্জ করেন। তাহলে এর মানে কি? তাহলে তার কথায়, তার ইশারায় কি পুলিশ এইসব কাজ করছে? প্রিয় দর্শক, আপনাদের মতামত এখানে জানাবেন। আর এদিকে আমরা সাধারণ জনগণ যারা রয়েছি, আমরা সবাই মিলে তো সমালোচনা করব। এটা একটা গণতান্ত্রিক দেশের একটা নিয়ম। সমালোচনা না করলে তো হবে না ভাই। সমালোচনা না করলে ভালো মন্দ এটা তো আমি কেউ বিচার করতে পারবো না। সুতরাং আমাদের এটা যাচাই বাছাই করতে হবে এবং সমালোচনা করতে হবে। সমালোচনা যদি না করি, তাহলে কখনো দেশকে উন্নতর শিখরে নিতে পারবো না। আর এদিকে যাই হোক, আপনারা যেটা দেখেছেন, এখন আপনাদের মতামতটা অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে এটা আসলে কোনো চক্রান্ত ছিল নাকি এটা কারো ইশারা ছিল। অবশ্যই আপনাদের মতামত জানাতে বলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।